শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। WBCS PYQ প্রশ্নে যে সিরিজ চলছিল, আজ আমরা 2015-র যে প্রিলিমিনারি 25টা ইংরাজির কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলি দেখতে হলে আমাদের প্লেলিস্টগুলি চেক করতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে ইডিয়ামের কারেক্ট মিনিং খুঁজে বার করতে বলেছে। দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। ইন ভয়েস কথার মানে কি? লস্ট ভয়েস অর্থাৎ স্বর হারিয়ে ফেলা। টু সিং ওয়েল ভালো গান গাওয়া। হ্যাড এ কাফ কাশি হওয়া। স্যাং ওয়েল ভালো গান করেছিল। তাহলে দেখো এখানে কোনটা হবে? দ্য সিঙ্গার ওয়াজ নট, দেখো ওয়াজ নট স্যাং ওয়েল তো হয় না, তাহলে ওয়াজ নট টু সিং ওয়েল অর্থাৎ ভালো গান করেনি। অপশান নাম্বার বি, ওয়াজ নট টু সিং ওয়েল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ এইখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডিউ টু মানে হয় জন্য, অ্যাজ অফ মানে যেভাবে, ডেসপাইট মানেও হচ্ছে সত্ত্বেও। তাহলে দেখো এখানে যেহেতু ইনস্পাইট অফ দেওয়া নেই, অফটা বলা নেই, তাই উত্তর হবে আমাদের ডেসপাইট। অপশান নাম্বার ডি, ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশনে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। ওয়াটারফল ঝর্ণা, ঝর্ণার দ্বারা স্ট্রিম পাহাড়ি নদীটা কি হয়? পুষ্ট হয়, অর্থাৎ ঝর্ণার জলে পাহাড়ি নদীটি পুষ্ট হয়। পুষ্ট অর্থ কোনটা? ফিড, FEED ফিড। এই ফিড হচ্ছে ফিড থেকে এসেছে। ফিড মানে হচ্ছে কাউকে খাওয়ানো বা পুষ্ট করা, তার থার্ড ফর্ম হচ্ছে FED ফেড। তাহলে অপশন নাম্বার 1 এ হবে এই প্রশ্নের উত্তর। বাকিগুলোর মানে দেখে নিই। ফেড আপ হবে না, এটা ফিল্ড মানে পূর্ণ হওয়া, ফুলড মানেও পূর্ণ হওয়া, কিন্তু এখানে হবে পুষ্ট হওয়া। অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। এটা আমরা সবাই জানি শুটিং স্টার। শুটিং স্টার মানে হচ্ছে উল্কা, তাহলে আকাশে কি দেখা যাচ্ছিল? একটা শুটিং স্টার। অপশন নাম্বার বি। স্ট্রেনদেনিং মানে কি? শক্তিশালী করা। সান্টিং মানে কি? মুভিং অন। মুভিং অন মিন্স যেটা চলমান। আর কি আছে? স্টেয়ারিং। স্টেয়ারিং মানে কি? একদৃষ্টিতে তাকিয়ে থাকা, কিন্তু এটা কি হবে? শুটিং স্টার মানে উল্কা আকাশে দেখা গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, পুটস ওয়ান ইন মাইন্ড এর মানেটা কি? পুটস ওয়ান ইন মাইন্ড মানে কাউকে মনে রাখা, কাউকে মনে রাখা। তাহলে দেখো এখানে বলছে রিজলভড। রিজলভড মানে কি? মনস্থির করা, তুমি কিছু করবে বলে স্থির করেছো, মনস্থির করা। ডিসাইডেড মানে কি? ডিসাইডেড মানেও মনস্থির করা। রিমাইন্ডস মানে কি? রিকল বা কল আপ, অর্থাৎ কাউকে স্মরণ করা বা মনে করা। রিসিভড মানে কি? কোনো কিছু গ্রহণ করা। তাহলে টু পুটস ওয়ান ইন মাইন্ড মানে কোনটা হচ্ছে? রিমাইন্ডস, মনে রাখা বা স্মরণ করা। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখো, বুক। এই বুক কথাটা কার সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে? ট্রাউজার্স, ইনসেক্টস পতঙ্গ, টিকিট নাকি পেন্টিং আঁকা। দেখো আমরা টিকিট বুক করি, তাই তো? টিকিট কেনা যেটা, সেটাকে বলা হয় টিকিট বুক করা। তাহলে অপশন নাম্বার সি, টিকিট। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন অল্টারনেটিভ। জনরা, এই জনরা কথাটার কি মানে? দেখো আমরা যখন কোনো একটা স্পেসিফিক লেখালেখির বা কাজের ধরন নিয়ে কথা বলি, সেটাকে জনরা বলা হয়। তাহলে বলছে এই গ্র্যান্ড ট্যুর একটা বিশাল ভ্রমণ। এই স্পেসিফিক ক্যাটেগরি যেটা আমি বললাম একটা বিশেষ ধরনের বিশেষ প্রকারের লেখালেখি বা যে কোনো কাজ। সোফার মানে হচ্ছে ড্রাইভার, গাড়ি চালক যে। আর লং লিস্ট মানে দীর্ঘ তালিকা। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি, এ স্পেসিফিক ক্যাটেগরি। ধরো কেউ পোয়েট্রি লেখে, তাহলে পোয়েট্রি হলো একটা জনরা। কেউ ড্রামা লেখে, ড্রামা হলো একটা জনরা, লিটারারি জনরা, অর্থাৎ সাহিত্যের বিভিন্ন বিভাগ। এ স্পেসিফিক ক্যাটেগরি মিন্স একটা নির্দিষ্ট বিভাগ। পরের প্রশ্ন দেখো, ম্যারি ড্যাশ উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। পার্টিসিপেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, অর্থাৎ ম্যারি কি হওয়ার পর আমরা উদ্বিগ্নতা থেকে মুক্তি পেলাম। হ্যাভিং অ্যারাইভড, রোলিং, ট্যাটার্ড, বিইং অ্যারাইভড। দেখো বিইং অ্যারাইভড হয় না, কারণ অ্যারাইভড একটা অ্যাকশন ভার্ব, এর সঙ্গে আমাকে হ্যাভ ভার্ব বসাতে হবে। তাহলে এখানে কোনটা হবে? হ্যাভিং অ্যারাইভড। রোলিং মানে গড়ানো, ট্যাটার্ড মানে ছিন্ন ভিন্ন, হচ্ছে না, হবে হ্যাভিং অ্যারাইভড। অর্থাৎ ম্যারি আসার পর আমরা অ্যাংজাইটি থেকে মুক্তি পেয়েছিলাম।
অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, দ্য ক্রাউড ফেল্ড স্টুপিফাইড বাই দ্য লেকচার। এর স্টুপিফাইড কথাটার অপোজিট মিনিং জানতে চেয়েছে, অর্থাৎ লেকচারটা শুনে মানে যতক্ষণ জনসংখ্যা সেখানে ছিল, লোকজন সেখানে ছিল, তারা স্টুপিফাইড হয়ে গিয়েছিল, বোকা হয়ে গিয়েছিল। অপোজিট কি হতে পারে? এনগালফড। এনগালফড মানে হচ্ছে কি বলবো, কোনো কিছু ভর্তি করা। এন্টারটেইনড মানে কি? আনন্দ দেওয়া। এনথিউজড মানে কি? কোনো কিছুতে কৌতূহলী করে তোলা। এনকারেজড মানে কি? উৎসাহ দেওয়া। তাহলে দেখো, বোকা হয়ে গিয়েছিল মানে সেই লেকচারটার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তাহলে তার উল্টো কি হবে? এনথিউজড, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখো, দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। এই যে বাচ্চাদের চুপ নিস্তব্ধতা, সিনিস্টার মিন্স এটা ক্ষতিকারক বা ক্ষতিকর। তাহলে এখানে সাইলেন্সের বিপরীত শব্দ জানতে চেয়েছে, কি হবে? ক্যানট্যাপ। ক্যানট্যাপ মানে হচ্ছে স্বল্প ঘুম, ক্যাটন্যাপ সরি, স্বল্প ঘুম। ক্যাকোফোনি মানে একসঙ্গে তীব্র চিৎকার। কোয়ার্স মানে হচ্ছে যেটা রুক্ষ, কর্কশ যেটা। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। তাহলে এখানে দেখো কোনটা উত্তর হবে? সাইলেন্স মানে চুপচাপ, তার উল্টো হচ্ছে ক্যাকোফোনি। ক্যাকোফোনি মিন্স কি? একসঙ্গে তীব্র যে একটা চিৎকার, যেটা কানে শ্রুতি মধুর নয়, শ্রুতি কটু। পরে কোশ্চেন দেখো, হ্যান্ড ইন গ্লাভস, এই ইডিয়ামসটার মানে জানতে চেয়েছে। অ্যারোগেন্স। অ্যারোগেন্স মানে কি? ঔদ্ধত্যতা। এনিমি শত্রু। মেনটেন এ ডিস্টেন্স দূরত্ব বজায় রাখা। ইন্টিমেট টার্মস অর্থাৎ একে অপরের খুব ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ। তাহলে হ্যান্ড ইন গ্লাভস মানে হচ্ছে ঘনিষ্ঠ, ইন্টিমেট টার্মস খুব কাছের সম্পর্ক। পরের প্রশ্ন দেখো, মাদার সেজ, এটা আছে প্রেজেন্ট টেন্সে, ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে হচ্ছে এক্ষুনি বা তক্ষুনি, এক্ষুনি বা তক্ষুনি। তাহলে মা বলেছিল বা মা বলেন যে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে, অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে টু ড্যাশ ফল্ট ইজ ইজি, অর্থাৎ আমরা বলি না লোকের দোষ খোঁজা খুব সহজ, তাহলে খোঁজা ইংরেজি কি? টু ফাইন্ড। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, দোষ খোঁজা খুব সহজ। পরের প্রশ্ন, ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে, দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। দেখো, হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে হচ্ছে আটকে রাখা, ঠিক আছে, আটকে থাকা বা ধরে রাখা। হোল্ড ইন, হোল্ড ইন করা মানে হচ্ছে চেক, অর্থাৎ কোনো কিছু দমন করা, কমানো। হোল্ড মানে তো ধরে রাখা, হোল্ড আউট মানে হচ্ছে টিকে থাকা, টিকে থাকা। তাহলে এখানে কোনটা হচ্ছে? যে অন দ্য মিডনাইট ট্রেন, মিডনাইট ট্রেন কি ছিল? আটকে ছিল বা বন্ধ ছিল, তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এ, হোল্ড আপ। আটকে ছিল বা বন্ধ ছিল, আমরা সেম মিনিং এখানে স্টপ লিখতে পারি, স্টপ। তাহলে দেয়ার ওয়াজ এ স্টপেজ হবে, স্টপ, ট্রেন বন্ধ ছিল, অপশন নাম্বার এ। এখানে বলছে অ্যাডভার্ব ফ্রেজ ইনক্লুড করতে, ডু দিস ইন আ শর্ট টাইম। এই সেম প্রশ্ন এর আগের বছর তো 2016তেও পড়েছিল, 16 বা 17 পড়েছিল। ডু দিস ইন এ শর্ট টাইম, অল্প সময় এটা করে ফেলো। ইন এ ড্যাশ ম্যানার, তাহলে শর্ট টাইমে করবে মানে সুইফট ম্যানার, দ্রুততার সাথে করবে, সুইফট ম্যানার। এই পোর্শনটাকে যদি অ্যাডভার্বে পরিণত করা হয় তাহলে হয় বলেছিলাম সুইফটলি। সুইফটলি মিন্স তাড়াতাড়ি, সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব, আর ইন এ সুইফট ম্যানার হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ। পরের প্রশ্ন দেখো, প্রপার প্রিপোজিশন বলেছে, হি হিন্টেড ড্যাশ সাম লস্ট ট্রেজার, কিছু হারিয়ে যাওয়া ট্রেজারের কথা, সম্পদের কথা। তাহলে কি হবে? হিন্টেড অ্যাট, কোনো কিছুর প্রতি ইঙ্গিত দেওয়া, ইঙ্গিত দেওয়া হচ্ছে হিন্টেড অ্যাট, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড। ইউ হ্যাড বেটার, এই যে কথাটা হ্যাড বেটার, হ্যাড বেটারের পর বেয়ার ইনফিনিটিভ হয়, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে টুটা বসে না, অনলি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে কি হবে দেখো, ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, পারমিশন মিন্স অনুমতি, তাহলে অনুমতি চাওয়া, সেটাকে কি বলা হয়? আস্ক ফর পারমিশন। তাহলে ইউ হ্যাড বেটার আস্ক পারমিশন, ভালো হয় যে তুমি অনুমতি চেয়ে নাও, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, হু ড্যাশ স হার ডিড নট পিটি হার, কে এমন আছে যে তাকে দেখবে কিন্তু তার প্রতি করুণা হবে না। এখানে দেখো, হোয়াট মানে কি, বস্তুর জন্য ব্যবহার করা হয়। হুইচ মানে কোনটি। দ্যাট মানে যে বা যেটি, দুটো অর্থেই ব্যবহার করা যায়। সাচ মানে হচ্ছে এমন,
তাহলে এখানে কোনটা হবে? দ্যাট আমরা ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তাহলে অপশন নাম্বার সি, হু দ্যাট স হার ডিড নট পিটি হার, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন বলছে দ্য সান ড্যাশ রেজ গিভ লাইট টু দ্য আর্থ ওয়াজ রিগার্ডেড বাই দ্য অ্যানসিয়েন্টস অ্যাজ এ গড। তাহলে সূর্য যার রশ্মি, তাহলে এখানে কোনটার অর্থ যার? হুম মানে হচ্ছে যে, হুজ মানে যার, হুইচ মানে লিখলাম যেটি, হুম মানে হচ্ছে যাকে। তাহলে এখানে উত্তর কী হবে? অপশন নাম্বার বি, হুজ রেজ, সূর্য যার রশ্মি পৃথিবীকে জীবন দেয় তাকে গড হিসাবে অভিভূত করা হয়। পরের প্রশ্ন, নো ওয়ান ডেয়ার কল ইন কোয়েশ্চেন হিজ অনেস্টি, তার সততার কেউ প্রশ্ন তুলতে পারে না। তাহলে কোনটা হবে? অনেস্টি অফ পারপাস, টেস্ট পরীক্ষা নেওয়া, ফ্ল্যাটার তোষামত করা, অয়েলিং করা যেটা, চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্ন ছোড়া। তাহলে কল ইন কোয়েশ্চেন মানে হচ্ছে অপশন নাম্বার ডি, চ্যালেঞ্জ, তার সততায় কেউ চ্যালেঞ্জ করতে পারে না। পরের প্রশ্ন, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল বোঝাচ্ছে অর্থাৎ সম্মতি দিচ্ছ, কোনো কিছুর তুমি প্রশংসা করছো, কোনটা দিয়ে? হা, হাস, ব্রাভো, হুররে, এই চারটে অপশনেরই কি মানে একই জিনিস, এর আগের 2 বছরে পড়েছিল, পরিষ্কার করে বলে দেওয়া আছে। হাস হচ্ছে চুপ, ব্রাভো কখন বলি আমরা? সাবাস, হুররে আনন্দে বলি। তাহলে উত্তর কোনটা হবে? ব্রাভো, অপশন নাম্বার সি, অ্যাপ্রুভাল, ব্রাভো। পরের প্রশ্ন, পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ, মৃত্যুর কিনারায়, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে যে। ভার্জ মানে কি? ভার্জ মানে হচ্ছে কিনারা, তাহলে মৃত্যুর কিনারায় যাকে দাঁড়িয়ে আছে সেটাকে কি বলা হয়? সিরিয়াসলি ইল, ভীষণভাবে অসুস্থ, টার্মিনালি ইল, একদম গুরুতর অসুস্থ, স্পোরেডিক্যালি বিক্ষিপ্তভাবে, নাকি নান অফ দ্য অ্যাবাভ? উত্তর হবে টার্মিনালি। যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন বা মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছেন তাকে বলা হয় টার্মিনালি ইল, অপশন নাম্বার বি। স্পোরেডিক্যালি মানে, স্পোরেডিক মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে, স্পোরেডিক মিন্স বিক্ষিপ্ত। পরের কোশ্চেন দেখো, অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট, এই কোয়েশ্চেনটা অনেকবার পড়েছে। এন্ডোক্রাইন মানে হচ্ছে গ্ল্যান্ডস, অপশন নাম্বার বি, এন্ডোক্রাইনোলজিস্ট হচ্ছে গ্ল্যান্ডস, আর হার্ট হলে হয় কার্ডিওলজিস্ট। এই অপশানগুলো দিয়ে বহুবার প্রশ্ন পড়েছে, বাকি ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরাও দেখতে পাবে কোশ্চেনগুলো কিন্তু অপশান দিয়ে দিয়ে রিপিট হয়েছে। পরের প্রশ্ন দেখো, এ স্টোইক পারসন, স্টোইক মানে কি? ফিলিংলেস, ফিলিংলেস বা এক্সপ্রেশনলেস, অর্থাৎ যার কোনো কিছুতেই কোনো এক্সপ্রেশন নেই, ভালো হোক মন্দ কোনো কিছুতেই কোনো তার অভিব্যক্তি নেই। তাহলে কোনটা হবে? এন্টিস, এন্টিস করা মানে হচ্ছে প্রলুব্ধ করা, এন্ডিওর করা মানে হচ্ছে সহ্য করা, এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা, এনেবেল মানে হচ্ছে কোনো কাজ করতে সমর্থ করা। তাহলে কোনটা উত্তর হবে? এন্ডিওর, সহ্য করা, যার সেম মিনিং কি? বিয়ার উইথ বা পুট আপ উইথ, বিয়ার উইথ বা পুট আপ উইথ হচ্ছে এন্ডিওরের ফ্রেজাল ভার্ব। তাহলে স্টোইক পারসন কি করতে পারে? সহ্য করতে পারে, অপশন নাম্বার বি। লাস্ট প্রশ্ন দেখো, হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আস্কড, তাহলে এই হলো সেই ঘড়িটি যেটি তুমি চাইছিলে, তাহলে কোনটা হবে? দ্যাট ইউ আস্কড ফর। হুইচ ইউ আস্কড ফর কেন হলো না? এটা দ্যাটের কিছু স্পেশাল নিয়ম আছে, যে যে ক্ষেত্রে আমাদের সেই সেন্টেন্সে দ্যাটই ব্যবহার করতে হয়, তো এক্ষেত্রে তাই। কেন কি? এটা একটা ডিফাইনিং, নন ডিফাইনিং ক্লজ নয়, এটা হলো সেই ঘড়িটি, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজে ডিফাইনিং নন ডিফাইনিং আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটি হলো সেই ঘড়িটি যেটি তুমি চাইছিলে, সেই অর্থে এখানে কিন্তু হুইচ হবে না, দ্যাট হবে। হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, যেটা তুমি চাইছিলে, অপশন নাম্বার বি। তো এই ছিল BCS 2015-র 25টা প্রশ্ন। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং এরকম আরও ক্লাস পেতে হলে আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।